দীর্ঘ লড়াইয়ের জয়, দেশে ফিরলেন সোনালী বিবি। খুব শীঘ্রই দেখা করতে পারেন অভিষেক। 8 মাসের দুঃস্বপ্নের অবসান। অবশেষে দেশে ফিরলেন সোনালী বিবি ও তার সন্তান। বাংলাদেশি তকমায় হয়েছিলেন গ্রেফতার, অবশেষে আদালতের নির্দেশে মিলল মুক্তি। সীমান্ত পেরোলেন সোনালী। পুশব্যাক থেকে রাজ্যে ফেরা সোনালী বিবির গল্পে তীব্র রাজনৈতিক ঝড়। অমানবিক অত্যাচার, দিল্লি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সোনালীর। সীমান্ত পেরোতেই স্বস্তির নিঃশ্বাস, ইতিমধ্যেই বীরভূমে ফিরেছেন সোনালী বিবি। অভিষেকের সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে জল্পনা চলছে। দেশে ফেরার পর নতুন উত্তাপ রাজনীতিতে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দুজনেই পাশে। 8 মাস পর নাগরিকত্বের যথার্থতা প্রমাণ সোনালীর। তৃণমূলের জোরালো চাপেই কি তবে ঘরে ফেরা হলো সোনালী বিবির? দেখুন, দীর্ঘ আইনি লড়াই এবং অনিশ্চয়তার পর অবশেষে দেশে ফিরলেন সোনালী বিবি ও তার নাবালক সন্তান। প্রায় 8 মাস বাংলাদেশে আটক থাকার পর 5ই ডিসেম্বর মালদহ সীমান্ত দিয়ে তাদের ভারতে প্রত্যাবর্তন সম্পূর্ণ হয়। পরিবারের কাছে ফিরে আসার এই মুহূর্তটি সোনালী বিবির জীবনে স্বস্তি ও আবেগের এক বিশেষ অধ্যায় হয়ে থাকলো। সীমান্ত পার হওয়ার পরই স্থানীয় প্রশাসন তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। জানা গিয়েছে 6 ডিসেম্বর তারা বীরভূমে নিজেদের বাড়িতে পৌঁছে যাবেন। দীর্ঘদিন বিদেশের কারাগারে আটকে থাকার যন্ত্রণা কাটিয়ে দেশের মাটিতে ফেরাই এখন তাদের পরিবারের একমাত্র স্বস্তির বিষয়। দলীয় সূত্রে খবর, খুব শীঘ্রই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনালী বিবির সঙ্গে দেখা করতে পারেন। যদিও সাক্ষাতের দিনক্ষণ এখনও নির্দিষ্ট হয়নি, তবে রাজনৈতিক মহলে এই সাক্ষাৎকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই ঘটনার সূত্রপাত গত জুলাই মাসে দিল্লিতে সোনালী বিবি সহ 6 জনকে পুলিশ বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে গ্রেফতার করেন। তাদের কাছে ভারতের নাগরিকত্বের বৈধ নথি থাকা সত্ত্বেও অভিযোগ ওঠেছে তাদের পরিচয় যাচাই না করে পুশব্যাক করা হয়। আইনজীবী এবং পরিবারের সদস্যদের বারবার অনুরোধ সত্ত্বেও তাদের কথা শোনেননি কর্তৃপক্ষ। পুশব্যাকের পর বাংলাদেশ পুলিশ সোনালী এবং তার সন্তানকে আটক করে। সেই থেকেই শুরু হয় তাদের দুর্বিষহ কারাবাস। প্রায় 8 মাস ধরে তারা বাংলাদেশি কারাগারে বন্দী থাকেন। একজন নাবালকের সঙ্গে অনিশ্চিত অবস্থায় এইভাবে আটকে থাকা নিয়ে মানবাধিকার মহলে ক্ষোভ সৃষ্টি হয়। সোনালী বিবির আইনজীবী এবং পরিবারের সদস্যরা প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা করেন। পরবর্তী সময়ে বিষয়টি সুপ্রিম কোর্টে ওঠে। 2 আদালতই স্পষ্ট নির্দেশ দেয় যে সোনালীদের দ্রুত ভারতে ফেরানো হোক। আদালতের এই নির্দেশে শেষ পর্যন্ত তাদের মুক্তির প্রধান ভিত্তি হয়ে ওঠে। তৃণমূল কংগ্রেস শুরু থেকেই এই ইস্যুতে সক্রিয় ভূমিকা নেয়। দলটি অভিযোগ তুলেছে কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে এই মামলায় গড়িমসি করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রকে আক্রমণ করেন এবং পুরো বিষয়টি মানবিকতার সঙ্গে যুক্ত বলে দাবি করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, সাধারণ বাঙালিকে অনুপ্রবেশকারী ট্যাগ লাগিয়ে পুশব্যাক করার কেন্দ্রের বর্জনের রাজনীতির অংশ। তিনি সামাজিক মাধ্যমে লেখেন যে বাংলার মানুষ এই আচরণ সহ্য করবে না এবং সময় এলে গণতান্ত্রিকভাবে জবাব দেবে। তার বার্তা রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে আসে। সোনালী বিবি দেশে ফেরার পর প্রথম প্রতিক্রিয়াতেই প্রকাশ্যে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার কথায়, বাংলাদেশে তারা ভয়াবহ কষ্টে দিন কাটিয়েছেন এবং ভারতীয় রাজনীতিকদের সহায়তায় শেষ পর্যন্ত তাদের দেশে ফেরার পথ খুলে দেয়। তিনি অভিযোগ করেন, দিল্লি পুলিশ তাদের ওপর অমানবিক অত্যাচার করেছিল। তাদের বারবার অনুনয় করা সত্ত্বেও কেউ সাহায্যে এগিয়ে আসেনি। শেষে বিএসএফের মাধ্যমে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। এই অভিজ্ঞতার স্মৃতি আজও তাকে বিচলিত করে। সোনালীর এই বক্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করেছে। কেন্দ্রের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিরোধী দলগুলি সরকারের অবস্থানকে কঠোর ভাষায় আক্রমণ করতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।